বলি তাহলে, না? তো আপনার কথা থেকেই যেটা বোঝা যাচ্ছে যে এটা তো আমি তো মনে করছি খুব ভালো অগ্রগতি হচ্ছে, কারণ প্রথম দিকে দেখা গিয়েছিল যে অনেক বেশি ভিন্ন মত, এক একজন এক এক প্রক্রিয়ায় বাস্তবায়নের কথা বলছেন, কিন্তু এখন দেখা যাচ্ছে বাস্তবায়নের অপশানগুলো কমে এসছে। যেমন 106 ধারার অনুচ্ছেদে মতামতের কথা ছিল, সেটা এখন সবাই বলছেন যে এটা প্রয়োজন নেই। এবং আমরা বিশেষজ্ঞরা শুরু থেকে এটার ব্যাপারে খুব একটা আগ্রহী ছিলাম না, কারণ আমাদের কাছে মনে হয়েছে 106 অনুচ্ছেদের অধীনে মতামত দিতে হলে বিদ্যমান সংবিধানের ভেতরে থেকে মতামত দিতে হবে, এবং জুলাই সনদে যে সংস্কারগুলো আছে এগুলো কিন্তু বিদ্যমান সংবিধানের অনেক কিছু পরিবর্তন করার ব্যাপারে। কাজেই সুপ্রিম কোর্ট বিদ্যমান সংবিধানের অধীনে তো পরিবর্তনের ব্যাপারে কোনো মতামত দিতে পারবে না। কাজেই শুরু থেকেই আমাদের কাছে মনে হয়েছে যে 106টা একটা যথোপযুক্ত প্রক্রিয়া না এটা বাস্তবায়নের ব্যাপারে। কিন্তু দেখা গেছিল যে এটাও একটা অপশান হিসেবে ছিল আলোচনার টেবিলে, কিন্তু এখন এটাও দেখা যাচ্ছে যে সবাই বলছে যে এটার প্রয়োজন নেই। সেই হিসাবে আমি বলবো আলোচনা থেকে তো অগ্রগতি হচ্ছে এবং ভিন্নমত কমে আসছে, এবং দলগুলো আরও অনেকখানি কাছাকাছি এসছে বাস্তবায়নের ব্যাপারে, এবং গণভোটের ব্যাপারে সবাই একমত হয়েছে, এটাও একটা গুরুত্বপূর্ণ পজিটিভ ডেভেলপমেন্টই আমি বলবো। তবে গণভোটটা কী প্রক্রিয়ায় কী ধরনের হবে সে ব্যাপারে মতভিন্নতা আছে, তবে আমি দেখছি যে এখানে যথেষ্ট অগ্রগতি হচ্ছে, এবং আমি আশাবাদী যে 15 তারিখ পর্যন্ত আরও এক সপ্তাহের বেশি সময় আছে, এর মধ্যে আরও যথেষ্ট অগ্রগতি সম্ভব, এবং হয়তো এক ধরনের একমত তৈরি হতেও পারে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে। অধ্যাদেশ জারির ব্যাপারে বিশেষ এটা সর্বশেষ রাজনৈতিক দলগুলোর আলোচনায় বিএনপির পক্ষ থেকে এই প্রস্তাবটা এসছে, কিন্তু অধ্যাদেশের কথা আমরা কখনোই বলিনি, কারণ সংবিধান সংস্কারের ব্যাপারে অধ্যাদেশ করার ব্যাপারে কিছু সমস্যা তো আছেই, কারণ সংবিধানের যে অনুচ্ছেদের অধীনে অধ্যাদেশ জারি হবে সেই অনুচ্ছেদে স্পষ্টভাবে বলাই আছে যে অধ্যাদেশ দিয়ে সংবিধানের কোনো কিছু পরিবর্তন করা যাবে না। কাজেই এই অধ্যাদেশ দিয়ে জুলাই সনদ যেখানে সংবিধানের মৌলিক পরিবর্তনের বিষয় আসা আছে, সেটা অধ্যাদেশ দিয়ে করাটা যুক্তিসঙ্গত নয় বলেই আমার কাছে মনে হয়। এটা আমি বারবার বলেছি যে সংবিধান যেহেতু জনগণের বিষয়, জনগণ সংবিধানের মালিক, কাজেই জনগণ এটা পরিবর্ধন পরিমার্জন সব কিছু জনগণ করতে পারে, অথবা জনগণের নির্বাচিত প্রতিনিধি সংসদ করতে পারে। আবার যদি এমন হয় যে আপনি কোনো মৌলিক পরিবর্তন করবেন, সেটা এমনকি সংসদও করতে পারে না, সেটা করার জন্য সংবিধান সভা বা সংবিধান সংস্কার সভা এ ধরনের একটা সংবিধান পরিবর্তনের জন্য একটা সভার প্রয়োজন হয়। কারণ আমাদের সংবিধানে মৌলিক কাঠামো মতবাদ বলে একটা জিনিস আছে, যার মূল কথা হচ্ছে যে সংসদের যদিও সংবিধান পরিবর্তন করার ক্ষমতা আছে, এই পরিবর্তন করার ক্ষমতা সীমিত, এটা দিয়ে সংবিধানের মৌলিক কোনো বিষয় পরিবর্তন করা যায় না, এবং অতীতে মৌলিক বিষয় পরিবর্তন করার কারণে অনেক সংবিধান সংশোধনী বাতিল হয়েছিল। কাজেই জনগণেরই ক্ষমতা আছে সংবিধানের মৌলিক পরিবর্তন করার, এবং জুলাই সনদে সংবিধানের মৌলিক পরিবর্তনের ব্যাপারে এক ধরনের ঐক্যমত তৈরি হয়েছে। কাজেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে জনগণের কাছে যেতে হবে, এবং জনগণের কাছে যাওয়ার পদ্ধতি হলো গণভোটের মাধ্যমে যাওয়া। হ্যাঁ, সেজন্যই আমরা বলেছি যে প্রথমে একটা সংবিধান আদেশ করা যেতে পারে, যে আদেশটা একটা আদেশ হবে, যে আদেশে সমস্ত সংবিধান সংশোধনগুলো সংকলিত হবে, এবং সেই আদেশটা গণভোটে যাবে। সেভাবে আপনি গণভোটের বিষয়টিকে কমিয়ে নিয়ে আসতে পারেন, সেই জন্যই সংবিধান আদেশের কথা বলা হয়েছে। ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে ওনারা রাজনৈতিক দলগুলোর সাথে যে সমস্ত বিষয় আলাপ হয়েছে সেগুলো আমাদেরকে জানালেন, এবং সর্বশেষ মিটিংয়ে যে সমস্ত প্রস্তাব এসছে, এমনকি আপনি যে অধ্যাদেশের প্রস্তাবের কথা বলছিলেন, সেগুলোর ব্যাপারে আমাদেরকে জানালেন, আমাদের মতামত জানতে চাইলেন, এবং আমরা ওনাদেরকে একটা লিখিত মতামত দিয়েছিলাম বেশ কিছুদিন আগে, এক সপ্তাহ আগে। সেই মতামত আমরা গত দিনের রাজনৈতিক দলগুলোর আলাপ আলোচনার আলোকে হয়তো আরেকটু পরিবর্তন করে আবার ঐক্যমত কমিশনকে দেব। আমরা বিশেষজ্ঞ প্যানেল থেকে একটাই পথ বলছি, তবে আমার যেটা ধারণা যে আমাদের মতামত দেয়া পথ ছাড়াও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে কমিশন আরও একাধিক প্রস্তাব
সরকারকে দিতে পারেন বাস্তবায়নের ব্যাপারে। আমরা শুরু থেকেই সংবিধান আদেশ এবং গণভোটের কথাই জোর দিয়ে বলছিলাম, এবং এটারই বিভিন্ন দিক আমরা খতিয়ে দেখছি, এটা কিভাবে করা যায়, কিভাবে করলে এটা টেকসই হতে পারে, সেগুলোই আমরা খতিয়ে দেখছি। এবং এখানে আমরা বিভিন্ন ভিন্ন মতের জিনিসগুলোকে কিভাবে অ্যাড্রেস করা যায় সেটাও আমরা দেখছি। একদম নতুন হলে কোনো কিছু করা যাবে না, এটা আমি কখনো মনে করি না। অনেক কিছুই প্রথমবারের মতন হয়েছে। হ্যাঁ, ত্রয়োদশ শতাব্দীতে যখন মেঘনা কাটা হয়েছিল তখনও এর আগে কোনো মেঘনা কাটা হয়নি। তার মানে যে মেঘনা কাটা হতে পারবে না এমন কোনো কথা নেই। এবং আমাদের দেশে 72 সালে সংবিধান হয়েছে, তার আগে একটা প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার হয়েছে। কাজে সব কিছুরই একটা প্রথম থাকে। কাজে সংবিধান আদেশও প্রথমবার মতন হতে পারে। এর কোনো নজির নেই বা আগে কখনো হয়নি। তার চেয়ে বড় কথা আমি মনে করি যে জনগণের চাহিদা কি, জনগণের প্রয়োজন কি। এবং আইন আমি সবসময় মনে করি কখনোই জনগণের ঊর্ধ্বে নয়, জনগণের চাহিদার জন্যই আইন। কাজেই এবং কোনো আইন কোনো কোরআন বা বাইবেল বা কোনো ধর্মগ্রন্থ নয়। কাজে এটা জনগণের প্রয়োজনে এটা লেখা হয়, জনগণের প্রয়োজনে এটা পরিবর্তন হয়। অতীতে কোনো নজির নেই বলে আর করা যাবে না এরকম কথাও আমি মনে করি না। এটাতে সংবিধানে যে ধরনের যে সংস্কারের যে সমস্ত ধারণাগুলো এসছে সেগুলো এখানে আইন আকারে লিপিবদ্ধ হবে। এটা একটা আইনই হবে, এটা একটা আইন। এটা আদেশ হলেও এটার নাম সংবিধান আদেশ, কিন্তু এটা একটা আইন। এবং এই আইন যখন গণভোটের মাধ্যমে জনগণ যদি এটা অ্যাপ্রুভ করে তখন এটা কার্যকর হবে। এই আইনে যেগুলো সবাই একমত হয়েছে সবাই একমত হয়েছে এভাবে সংবিধান আদেশে লিপিবদ্ধ হবে, এবং যেগুলোতে দ্বিমত আছে সেগুলো আদেশে আইন আকারে লিপিবদ্ধ হবে। কিন্তু আইনের যে প্রিএম্বল বা প্রস্তাবনা থাকে সেখানে উল্লেখ করা থাকবে যে এগুলোর ব্যাপারে দ্বিমত রয়েছে, এবং জনগণের কাছে পুরোটাই গণভোটের জন্য পাঠানো হবে। এবং জনগণকে বলা হবে যে এই কতগুলো সংস্কারের বিষয়ে সব দল একমত হয়েছে, আপনি কি এতে রাজি আছেন। এবং যেগুলোর ব্যাপারে একমত নেই সেগুলোর ব্যাপারে বলা হবে এগুলোর ব্যাপারে একমত প্রতিষ্ঠিত হয়নি, তারপরও আপনি বাংলাদেশের নাগরিক হিসাবে কি মনে করেন যে এগুলো আইনে পরিণত হওয়া উচিত। তখন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ যদি মনে করেন যে এগুলো আইনে পরিণত হওয়া উচিত, তাহলে এগুলো আইনে পরিণত হবে। আমরা এর চেয়ে ভালো সমাধান আমরা ভাবতে পারিনি, কারণ হয়তো একটা সংবিধান সভা করা যেত, কিন্তু সেটার ব্যাপারে যেহেতু বিস্তর দ্বিমত আছে, অনেকেই চাইছেন না একটা সংবিধান পরিষদ বা গণপরিষদ গঠন করতে। কাজেই গণপরিষদ যদি গঠন করা না যায় এবং আমরা যদি পরবর্তী সংসদের হাতে এটা ছেড়ে দিতে না চাই, তাহলে এর চেয়ে ভালো কোনো সমাধান আমরা সংবিধান আদেশ এবং পরবর্তীতে সেই আদেশকে গণভোটে জনগণের সম্মতি নেওয়ার ছাড়া এর চেয়ে ভালো কোনো সমাধান আমরা চিন্তা করতে পারিনি। আবার বলি এই লাইনটা। হ্যাঁ, এখন যদি আপনি এই সংস্কার বাস্তবায়ন পরবর্তী সংসদের হাতে ছেড়ে না দিতে চান, আপনি চান এটা দ্রুততম সময়ে বাস্তবায়িত হোক, পরবর্তী সংসদের আগেই বাস্তবায়িত হোক, এমনকি কিছু মৌলিক সংস্কার যেমন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এগুলো আপনি যদি চান যে পরবর্তী সংসদেই এগুলো বাস্তবায়িত হোক, সেই ক্ষেত্রে সংবিধান আদেশ এবং সেই সংবিধান আদেশকে জনগণের সম্মতির জন্য গণভোটে প্রেরণ করা ছাড়া আর কোনো ভালো সমাধান আমার মনে হয় না বের করা সম্ভব। এটাও একটা সাংবিধানিক, তবে এটা হবে শুধুমাত্র জনগণ যদি এটা অ্যাপ্রুভ করে। সরকার জারি করলেই এটা সেই স্ট্যাটাস পাবে না, কারণ সরকার এটা জারি করতে পারে, কিন্তু সরকারের তো সাংবিধানিক পরিবর্তনের ক্ষমতা নেই। সেই ক্ষমতা কিন্তু শুধুমাত্র জনগণের আছে। কাজেই জনগণ যদি গণভোটে এটাকে অ্যাপ্রুভ করে, এবং জনগণকেও হয়তো একাধিক অপশান দেওয়া হবে, যে হয়তো ধরুন তারা সব রাজনৈতিক দল যেগুলো একমত হয়েছে সেগুলো অ্যাপ্রুভ করতে পারে, আর যেগুলোতে সবাই একমত হয়নি সেগুলো জনগণ রিজেক্ট করতে পারে। কাজে জনগণকে একাধিক অপশান দেওয়া হবে এই সাংবিধানিক আদেশের বিভিন্ন অংশ অ্যাপ্রুভ করার ব্যাপারে। তো যেই অংশগুলো জনগণ অ্যাপ্রুভ করবে সেই অংশগুলো বাংলাদেশের আইনে পরিণত হবে। একটা হলো যেগুলোতে সব দল একমত হয়েছে সেগুলো জনগণ অ্যাপ্রুভ করে কিনা,
আর একটা হলো যেগুলোতে ভিন্নমত আছে সেগুলো ভিন্নমত সত্ত্বেও জনগণ অ্যাপ্রুভ করে কিনা। আর একটা দুটো বিষয়ে ভাবছি, একটা হলো উচ্চকক্ষ জনগণ অ্যাপ্রুভ করে কিনা। আর আমি একটা জিনিস খুব বলে আসছিলাম আমার ব্যক্তিগত, এটা কতটা হবে আমি জানি না, সেটা হলো 100 নারী আসনে সরাসরি নির্বাচনের বিষয়, এটা জনগণ অ্যাপ্রুভ করে কিনা। যেমন এটা যদি জনগণ গণভোটে অ্যাপ্রুভ করে তাহলে পরবর্তী সংসদে 100 নারী আসন আমরা সরাসরি ভোটে পেতে পারি। এটা সম্ভব, এগুলোর আইনগত সমাধান আছে, আইনগত সমাধান আছে। পরবর্তী সংসদ নির্বাচনের আগে এইসব সমাধান করা সম্ভব। কিন্তু এটা পলিটিক্যাল কমিটমেন্ট লাগবে, এবং বর্তমান যে সরকার, অন্তর্বর্তী সরকার, তাদেরকেও মনে করতে হবে যে তারা এটা করতে পারেন, কারণ তারা তো নিজেরা এটা করছেন না, তারা জনগণের কাছে যাচ্ছেন, এবং জনগণ সার্বভৌম, জনগণ সকল ক্ষমতার মালিক, এটা তো আমরা সব সময় বলি। তাহলে জনগণের ঊর্ধ্বে তো সংবিধানও নয়। হ্যাঁ, আমাদের এখানে বিশেষ করে এই জিনিসটা আমার মনে হয় হচ্ছে গত 15 বছরে আওয়ামী লীগের শাসন আমলের সময় তারা সব কিছুতে সংবিধানের দোহাই দিত। নির্বাচনের কথা আপনি বলতে তারা বলতো যে সংবিধানের এক চুল বাইরেও যাওয়া যাবে না।